আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেশে ও দেশের বাইরে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। ভিডিওটি না টেনে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। প্রিয় আপু এবং ভাইয়ারা, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কেএফসি তৈরি করার সহজ উপায়। কোনো রকম ঝামেলা ছাড়া ঘরোয়া স্টাইলে কেএফসি তৈরি করে দেখিয়ে দেব। এখানে 1 কেজি পরিমাণে মুরগি নিয়ে নিয়েছি। এখানে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 2 চা চামচ। ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 2 চা চামচ। যেহেতু আমি 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি, ওই অনুযায়ী মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, এখন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সয়া সস। আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব 3 টেবিল চামচ টমেটো সস। এখন আমি ভালো করে একসাথে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে 2 চিল লেবুর রস নিয়ে নিয়েছি, লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। লেবুর রস দেওয়ার জন্য ডিমের একটা গন্ধ থাকে, এই গন্ধটা হবে না। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভালো করে আমি হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মশলাগুলো হাত দিয়ে মেখে নিতে হবে মাংসের মধ্যে। তো মাখা শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি মশলার গুঁড়ো। আমি যেহেতু ঘরোয়া স্টাইলে কেএফসি তৈরি করে দেখাচ্ছি, তো আমি সবকিছুই ঘরোয়া মশলা দিয়েই তৈরি করে নেব, কোনো রকম ঝামেলা ছাড়া। এখন ম্যারিনেট করে রাখবো। আমি আধা ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রেখেছি। হাতে সময় থাকলে আপনারা লং টাইম ম্যারিনেট করে রাখতে পারেন। এখন নিয়ে নিচ্ছি আমি এখানে ময়দার গুঁড়ো। আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি কুট করে নেব চিকেন দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে কুট করে নিচ্ছি। এখন আমি সাদা পানির মধ্যে চিকেনটা ভিজিয়ে নিচ্ছি। চিকেনটা ভালো করে ভিজিয়ে নিচ্ছি। আমি 3-4টা লেয়ার করে নেব। আপনারা চাইলে বেশিও করতে পারেন, কমও করতে পারেন, যার যার ইচ্ছে মতো লেয়ারটা করে নেবেন। আমি 3 থেকে 4 বার লেয়ার করে নিয়েছি একইভাবে। একদম সহজভাবে আমি আপনাদেরকে কেএফসি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ভাবতেও পারবেন না এতটাই টেস্টি হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। এভাবে করে কেএফসি তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরেই তৈরি করে নিতে পারবেন। সেরার সাথে কেএফসি আর রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না। এভাবে করে যদি আপনি কেএফসি তৈরি করেন, মুখে স্বাদ লেগে থাকবে। ঘরোয়া পদ্ধতিতে আপনি কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন কেএফসি। আমি এক্সট্রা কোনো বেশি মশলা দেইনি, ঘরোয়া যে মশলা ছিল সেই মশলা থেকেই আমি তৈরি করে নিয়েছি কেএফসি রেসিপিটা, কোনো রকম ঝামেলা ছাড়া। ছোট বাচ্চাদেরকেও তৈরি করে দিতে পারবেন এই মজাদার এই রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে ময়দাতে চিকেনগুলো কুট করে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে
চিকেনটা বারবার কুক করে নিচ্ছি। আমি 3 থেকে 4 বার লেয়ারটা তৈরি করে নিয়েছি। একইভাবে আমি চিকেনগুলো কুক করে নিয়েছি। আমি ঘরোয়া মশলা দিয়ে এই কেএফসিটা তৈরি করে নিয়েছি। আমার কুক করা হয়ে গেল। আমি আপনাদের বোঝানোর জন্য আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। একবারে কোনো রকম ঝামেলা ছাড়া আমি আপনাদেরকে কেএফসি তৈরি করার সহজ নিয়ম দেখিয়ে দিলাম। ঘরোয়া মশলা দিয়েই তৈরি করে নিতে পারবেন মজাদার এই রেসিপিটা। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। এভাবে করে কেএফসি তৈরি করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই টেস্ট। তো দেখতেই পারছেন আমি কিভাবে কেএফসির জন্য তৈরি করে নিয়েছি। এখন আমি ফ্রাই করে দেখিয়ে দেব। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এক এক করে চিকেন আমি দিয়ে দিচ্ছি। চুলার জালটা হাই হিটে রেখে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি আর এক এক করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন আমি এক পাশ হয়ে আসার পর উল্টে পাল্টে দিচ্ছি। একদম চুলার জালটা হাই হিটে রেখে এই কেএফসিটা ভেজে নিতে হবে। একদম ঝামেলা ছাড়া তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার কেএফসি তৈরি করা, কোনো রকম ঝামেলা ছাড়া। খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করে নিলাম। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। যারা আমার ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন তারা একটি লাইক দিয়ে আমার সাথেই থাকেন। আমার কিউট কিউট আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেন, এত ভালো লাগে আপনাদের কমেন্ট পড়ে। তো আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন ভিজিট করছেন তারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেএফসি তৈরি করে নিয়েছি কোনো রকম ঝামেলা ছাড়া। তো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, কত সহজেই তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্টের স্বাদে কেএফসি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খুবই মচমচে হয়েছে, স্পাইসি হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।